গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আজকে বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। ইরানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য নিরাপত্তা চিত্র গত কয়েকদিনে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। সম্প্রতি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ ঘোষণা করেছে যে মোস্তফা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই সিদ্ধান্ত নিতে ওই পরিষদকে আইআরজিসি চাপে কাজ করতে হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদ জন্মভূমিতে বাবার কবরের পাশে দাফন করা হবে। এই সময় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও জটিল রূপ নিয়েছে। সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ স্টেশন ড্রোন আঘাতের ভয়ে লক্ষ্য করছে। তবে বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ইরানি ড্রোন প্রতিহত করছে, যা ধ্বংসাবশেষ থেকে তেলের ডিপোতে আগুন লেগেছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ড্রোন কার্যক্রম এবং কাতারে সতর্ক অবস্থানে রয়েছে। কাতারে আইআরজিসি সদস্যের আটক একটি জটিল কূটনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেছে। কাতারের নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে আটককৃত ব্যক্তি বর্তমানে তদন্তাধীন এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চক্র এবং গোয়েন্দা সমন্বয়ে বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র এবং সহযোগী দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে। তারা ড্রোন পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে যাতে গুরুত্বপূর্ণ স্থাপনা বা সাধারণ নাগরিকদের উপর কোনো প্রভাব না পড়ে। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে এই ধরনের ঘটনাগুলো কেবল নিরাপত্তা ব্যবস্থার উপর নয়, বরং কূটনৈতিক সমন্বয়, তথ্য সংগ্রহ এবং আন্তর্জাতিক নীতি প্রয়োগের উপরও প্রভাব ফেলে। সৌদি আরব, কাতার এবং মার্কিন প্রশাসন একত্রে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। এদিকে ইরানের নতুন নেতৃত্ব এবং আইআরজিসি প্রভাব এই অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যের উপর গুরুত্ব বহন করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তন এবং নিরাপত্তা পর্যবেক্ষণ একসঙ্গে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সংগঠনগুলো নিশ্চিত করতে কাজ করছে যে সাধারণ নাগরিকদের উপর কোনো প্রভাব না পড়ে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সচল থাকে। বিশ্লেষকরা মনে করেন কূটনৈতিক সংলাপ, পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষা করতে সহায়ক। সংক্ষেপে বলা যায়, ইরানের নতুন নেতৃত্ব এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ড্রোন ও নিরাপত্তা ঘটনা বিশ্বকে দেখাচ্ছে যে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি সতর্ক মনিটরিং এবং আন্তর্জাতিক সমন্বয় ছাড়া পরিচালনা করা কঠিন। গ্লোবাল পয়েন্টের সাথে থাকুন, আমরা আপনাকে ভেরিফাইড এবং সাম্প্রতিক আপডেট দিয়ে চলবো মধ্যপ্রাচ্যে ইরান এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করে আপডেট থাকুন।